আসমানের তারাগুলো ঝরে ঝরে জমিনের উপরে পড়বে। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যখন দরিয়া উত্তাল হতে থাকবে। সব কোরআনের ভাষা, আল্লাহ পাক কোরআনে সব জানিয়ে দিয়েছেন দুনিয়াতে যা যা ঘটবে। সেই উদ্দেশ্য করে কবি লিখেছেন অতি সুন্দর কথা। ইন্দোনেশিয়া, তামিলনাড়ু, শ্রীলঙ্কা এই দরিয়া উত্তাল হয়েছিল। বলছে দেখুন, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া, তামিলনাড়ু, শ্রীলঙ্কা, আন্দামান, সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। যখন সুনামি শুরু হয়ে গিয়েছিল তখন নিজের এই কচি কচি মাসুম বাচ্চা আজকাল আমরা জড়িয়ে ধরে নিয়ে বসে আছি। এই বাচ্চাদেরকে ফেলে মা পালিয়ে যাচ্ছে, আব্বা ছুটে পালিয়ে যাচ্ছে। কেন? আমার জীবনকে বাঁচানোর জন্য। বাচ্চাকে আর বাঁচাতে পারা যাবে না। বলছে দেখুন, আব্বা ছোটে মা ছোটে পিছনে ছোট মেয়ে। আব্বা ছোটে মা ছোটে পিছনে ছোট মেয়ে। সাগরের ঢেউ বাঘের মতো আসছে গোধে। পিতা মাতা দুজনে দেখো উঠে যায় চূড়ায়, পিছনে সেই ছোট মেয়ে কোথায় হারিয়ে যায়। খড়কুটোর মতো শত জান সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। মানুষ বাঁচার জন্য বড় বড় বিল্ডিং উঁচু উঁচু সেখানে উঠে পালিয়ে বসে আছে, বড় বড় গাছের ডালের উপরে বসে আছে, কিন্তু 20 ফুট ঢেউয়ে কেউ বাঁচতে পারেনি। বলছে দেখুন, দৌড়ে গিয়ে গাছে ওঠে কত শত জন, চোখের সামনে যায় রে ভেসে কত আপন জন। দৌড়ে গিয়ে গাছে ওঠে কত শত জন, চোখের সামনে যায় রে ভেসে কত আপন জন। চোখের পানি ঢেউয়ের সাথে মিশে একাকার, চারিদিকে স্বজন হারানো আর চিৎকার। কেউ ভাইয়ের খোঁজে, কেউ ভাইয়ের খোঁজে, মায়ের খোঁজে, খোঁজে আবাজান। সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। মানুষ এই বিপদ আসবে কোনোদিন ভাবতে পারেনি। বেশিরভাগ মানুষ ঘুমের মধ্যে ছিল, ভোরের দিকে ঘটনা ঘটে গিয়েছিল। বলছে দেখুন, এমন বিপদ আসতে পারে বুঝতে পারেনি কেউ, জনশূন্য করে দিল এই সুনামির ঢেউ। এমন বিপদ আসতে পারে বুঝতে পারেনি কেউ, জনশূন্য করে দিল এই সুনামির ঢেউ। প্রবল জলের তোড়ে বহু ঘর ভেঙে যায়, ঘরের ভিতরে বহু মানুষ প্রাণ যে হারায়। আর মরা মা জননী, মরা মা জননীর বুকে শিশু, মরা মা জননীর বুকে শিশু করে
যায় ভেসে ওই লোক লোক মা ঘর চাপা পড়ে মরে আছে, আল্লাহ পাকের কি লীলা, সেই মায়ের বুকের উপরে বাচ্চা দুধ পান করছে, বাচ্চা বেঁচে আছে। আল্লাহ পাক সব কিছু করতে পারে। একজন যুবক ছেলে চিন্তা করছে, আমার মা আমার আব্বা আমার কত কষ্ট করে মানুষ করে বড় করেছে, আমার মাকে আমি মরতে দেব না, আমার আব্বাকে আমি মরতে দেব না। আব্বাকে একটা কাঁধে বসে নিয়েছে আর মাকে আরেকটা কাঁধে নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, কিন্তু 20 ফুট উঁচু ঢেউ তাকে বাঁচাতে পারেনি। বলছে দেখো, বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের কাঁধে তুলিয়া এক যুবক ছেলে পালাতে গিয়ে যায় গো পড়িয়া। বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের কাঁধে তুলিয়া এক যুবক ছেলে পালাতে গিয়ে যায় গো পড়িয়া। 20 ফুট উঁচু ঢেউয়ের সাথে 20 ফুট উঁচু ঢেউয়ের সাথে লড়বে কেমনে, মরণ ছাড়া কোনো গতি নাই আজকে এখানে। মুসলিম বলে মুসলিম বলে আল্লাহ বাঁচাও, মুসলিম বলে আল্লাহ বাঁচাও, হিন্দু ভগবান সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক আল্লাহ পাক সব আমাদেরকে দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, ঈমান নিয়ে বাঁচার জন্য এই ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছে। তাই কই বলছে, কিয়ামতের কথা যারা অস্বীকার করে আড়ালে বসে একটু ভাবো দেখো নজরে। কিয়ামতের কথা যারা অস্বীকার করে আড়ালে বসে একটু ভাবো দেখো নজরে। সূর্য গ্রহণ ভূমিকম্প, সূর্য গ্রহণ ভূমিকম্প, আরে সুনামির ঢেউ কিয়ামতের নমুনায় সব ভেবেছ কি কেউ? সুনামির লাগে সুনামির লাগে হৃদয় কম্পমান, সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ। সুনামির দাপটে যায় ভেসে ওই লোক লোক প্রাণ।